নমস্কার বন্ধুরা, পাকঘরের পাঠশালার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি। আজ আমি নিয়ে এসেছি সারা বছরের জন্য কড়াইশুঁটি কীভাবে সংরক্ষণ করে রাখা যায় তার পদ্ধতি। সারা বছরের মধ্যে এই শীতকালেই মটরশুঁটি খুব কম দামে পাওয়া যায়। এই সময় যদি বেশি করে মটরশুঁটি কিনে সেটা সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু সারা বছর ধরে আমরা সেটা ব্যবহার করতে পারবো। আজকের এই ভিডিওতে আমি কয়েকটা স্টেপ দেখাবো যেগুলো ফলো করলেই সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করে রাখা যাবে। একটি পাত্রে জল নিয়ে উনুনে বসিয়ে দিলাম। এই জলে আমি দিয়ে দিচ্ছি 2.5 চামচ চিনি আর 1 চামচ লবণ। লবণ দিলে মটরশুঁটির ময়েশ্চার লেভেল ঠিক থাকবে আর চিনি মটরশুঁটির রঙটাকে অপরিবর্তিত রাখবে। এই লবণ আর চিনিটাকে জলের মধ্যে মিশে যেতে দিতে হবে আর জলটাও ভালোভাবে গরম হতে দিতে হবে। আমি এখানে 3 কেজি মটরশুঁটি কিনে এনেছিলাম। খোসা ছাড়িয়ে এখানে 1.5 কেজি মটরশুঁটি হয়েছে। জল গরম হয়ে গেছে। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। জলে দিয়ে দেওয়ার পর দেখবেন বেশিরভাগ মটরশুঁটি জলের তলায় চলে গেছে। অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জল আর বেশ কিছু বরফের টুকরো। 20-30 সেকেন্ড পর ভালো করে লক্ষ্য করলে দেখবেন জলের তলা থেকে কড়াইশুঁটিগুলো আস্তে আস্তে জলের উপরে ভেসে উঠছে। এই ভেসে ওঠার জন্যই অপেক্ষা করতে হবে। তবে আমি এখানে অনেকটা মটরশুঁটি একসাথে দিয়েছি, তাই সবগুলি একসাথে ভেসে ওঠা সম্ভব নয়, আর সবগুলো একসাথে নামানোও সম্ভব নয়। তাই যেমন যেমন ভেসে উঠছে তেমনি অল্প অল্প করে একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে সঙ্গে সঙ্গে বরফ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বরফ জলের মধ্যে দেওয়ার কারণটা হলো কুকিং প্রসেসটাকে স্টপ করা। গরম জল থেকে নামালেও কড়াইশুঁটিগুলো গরম থাকার কারণে এর ভেতরে ভেতরে কুকিং প্রসেসটা চলতে থাকে। বরফ জলে দিলে সঙ্গে সঙ্গে সেটা থেমে যায়। তাতে মটরশুঁটিগুলো নরম হয়ে যাওয়ার আর সম্ভাবনা থাকে না। একেবারে ঠান্ডা হয়ে গেলে আবার ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার একটি পরিষ্কার সুতির কাপড় নেব। কাপড়টা বিছিয়ে তার মধ্যে মটরশুঁটিগুলো ছড়িয়ে দিলাম। এভাবে ঘন্টাখানেক রেখে দিলে মটরশুঁটিগুলোর গায়ের জল একদম শুকিয়ে যাবে। জলটা ভালো করে শুকিয়ে নিলে এর লঞ্জিভিটিটাও বেশি হবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে স্টোর করবেন। আমাদের বাড়িতে নানা জিনিস আসে এইরকম প্লাস্টিক প্যাকেটে। এই প্যাকেটগুলো আমি এখানে ব্যবহার করছি। তবে বাজারে এই ধরনের জিপলক ব্যাগ কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। এবার একে একে এই প্যাকেটগুলোতে কড়াইশুঁটিগুলো ভরে নিচ্ছি। সবগুলো প্যাকেটে কড়াইশুঁটি ভরা হয়ে গেছে। এবারে প্যাকেটের মুখটা এভাবে ভাঁজ করে একটা স্টেপলারের সাহায্যে স্টেপল করে নিচ্ছি। চেষ্টা করবেন ছোট ছোট প্যাকেট করার, যাতে ব্যবহার করার সময় এক প্যাকেট একবারেই শেষ হয়ে যায়। ভাঙা প্যাকেট যত কম সময় রাখা যায় ততই ভালো। এই যে রেডি হয়ে গেল সবগুলো প্যাকেট, এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিন। তাহলে দেখলেন কত সহজ পদ্ধতিতে মটরশুঁটি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়। সারা বছর যখন যেমন প্রয়োজন ব্যবহার করুন নিশ্চিন্তে।